মিডিয়ার ব্যক্তিত্ববৃন্দ, আমি আমাদের মন্ত্রী মহোদয় আসছেন, আমি মন্ত্রণার পক্ষে আমার সচিব মহোদয়ের পক্ষে আপনাদের সকল আয়োজনে উপস্থিত থেকে এগুলো শুনেছি এবং এগুলো নোটডাউন করেছি। বিশেষ করে বেশ কয়েকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো আমাদের স্যার গতকালকে 6টি জেলার আমাদের সিভিল সার্জন অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। আজকে আপনাদের সাথে মেডিকেল কলেজের সাথে কথা বলেছেন, বিভিন্ন কর্মকর্তার সাথে বলেছেন। তার থেকে যেগুলো আসছে স্বাস্থ্য সুরক্ষা আইন, আমাদের অবকাঠামো অর্থাৎ আমাদের চিকিৎসা হাসপাতাল কিংবা কলেজের অবকাঠামো, শূন্য পদ পূরণ করা কিংবা পদায়ন করা, টেস্টিং যন্ত্রপাতি এবং তার যে রিএজেন্ট এগুলোর অ্যাভেলেবল করা, লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সহজতর করা, বিশেষ করে আমাদের বিকেন্দ্রীকরণ করা যায় কিনা ইত্যাদি বিষয় বিভিন্ন বক্তার বক্তব্যে আলোচিত হয়েছে এবং প্রস্তাবিত হয়েছে। বিশেষ করে আমাদের চিকিৎসক সমাজের একটি বিষয় সকলেই খুবই গুরুত্ব সহকারে উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে যে আমাদের যে অত্যাচার কিংবা হেনস্থা হওয়া কিংবা সামাজিকভাবে তাকে নিগৃহীত করার যে একটা প্রবণতা, এটাকে যেন আমরা সহজেই দূর করার জন্য উদ্যোগ গ্রহণ করি। আপনাদের গ্যাদার থেকে বলে রাখি, স্যারও বলবেন মন্ত্রী মহোদয় যে স্যার দায়িত্ব পাওয়ার পর থেকেই 4 বার স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে মিটিং করেছেন এবং হাসপাতাল অনুবিভাগ থেকে এটা উঠানো হয় এবং সর্বশেষ স্যার একটি সাব কমিটির মাধ্যমে এটাকে পলিশ করা বা কি বলা এটাকে আরও সংশোধন সংযোজন এবং সুগঠিত করার বিষয়ে তার নির্দেশনা প্রদান করেছেন। তার মিটিং হয়ে গেছে, শীঘ্রই স্যারের সামনে উপস্থাপন করা হবে এবং এটি অংশীজনদের নিয়ে, স্টেক হোল্ডারদের নিয়ে আরও সকল উপস্থিতির আলাপ করে ঘরে ফাইনাল করে মানে আমাদের সংসদ উপস্থাপন করা হবে। তো আমরা পেয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয়ের মনোভাব, চিকিৎসক সমাজের জন্য তার কত দরদ, নিজে চিকিৎসক এবং এটা তো আপনাদের সকলেই স্বীকার করছেন, মানে প্রধানমন্ত্রীর যে বড় অবদান সেটা হচ্ছে আমাদের চিকিৎসা সেবাকে সমুন্নত করার জন্য 2 জন মন্ত্রী হচ্ছে চিকিৎসক থেকে আসা, এর চেয়ে বড় পাওনার কিছু নেই। সুতরাং স্যার দিন রাত্র, আপনারা তো কালকে বলেছিলাম স্যারের বয়স 74 বছর বয়স, কাল সকাল থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত আমরা এই অনুষ্ঠানগুলো স্যার নিজে থেকেছেন, প্রত্যেকটা বিষয়ে স্যার অনুধাবন করেছেন, গুরুত্ব দিয়েছেন এবং সেটাকে গ্রহণীয় পর্যায়ে নেওয়া যায় কিনা তিনি বিবেচনায় এনেছেন। তো স্যারকে এই বয়সে আমাদের প্রতি বিশেষ করে রাষ্ট্রের স্বাস্থ্যের প্রতি যে তার দৃষ্টিভঙ্গি সত্যি প্রশংসনীয়। আমি এই দিকে কথা না বলে আমি একটু সকলকে অনুরোধ করব, যে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে আমি সচিব মহোদয়ের কাছে নলেজ দিব এবং মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় আমাদের সকলকে নিয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। যে কথা না বলি না সেটা হচ্ছে আপনারা জনগণকে নিয়ে কাজ করবেন, অর্থাৎ মানুষের হাতে টাকা নেই কিন্তু সে অসুস্থ, যে করে হোক তার সুস্থ হতেই হবে, তাকে ভালো হতেই হবে, সে রোগমুক্ত হতে চায়, আর এই দায়িত্ব আপনার সেই প্রান্তিক জনগণ হোক আর যে জনগণ হোক, বঙ্গবন্ধু সে অমুক বাণী যে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করা। এবং আমাদের মন্ত্রী মহোদয় দায়িত্ব পাওয়ার পর থেকে দুটো কথা সবচেয়ে বেশি বলেছেন, সেটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, আর দ্বিতীয় হলো কাজ করব কথা কম। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আপনার সকলের জন্য এগিয়ে যাই, এই দৃষ্টিভঙ্গি নিয়ে যে মানবতার সেবায়, জনগণের সেবার জন্য এগিয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমার বক্তব্য শোনার জন্য, ধৈর্য শোনার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে সর্বশেষ কথা হচ্ছে সামাজিক এবং মানবিক গুণাবলী সম্পন্ন একজন চিকিৎসক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।